मोहतरम हाज़रीन, आज शवाल मासेर द्वितीय जुमा 10 शवाल 1445 हिजरी 19 एप्रिल 2024 एवं 6 बैशाख 1431 बांगला। কয়েকদিন আগে আমরা বাংলা নববর্ষে প্রবেশ করেছি। প্রত্যেক নববর্ষ আমাদেরকে নতুন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়, নতুনভাবে আত্মপর্যালোচনা করার সুযোগ এনে দেয়। কিন্তু আমাদের দেশে পহেলা বৈশাখ পালনটা এমন একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে যে এটা আমাদের বাঙালি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে সম্পূর্ণ ভিন্ন খাতে পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে। নতুন বছরে আমরা আল্লাহ তাআলার কাছে সৌভাগ্য কামনা করব, সমৃদ্ধি কামনা করব, রহমত কামনা করব, আল্লাহর কাছে দোয়া করব এবং শালীনতার মধ্য দিয়ে আমরা নতুন বর্ষকে বরণ করে নেব। এটাই ছিল স্বাভাবিক এবং এটাই একটা মুসলিম দেশের ঐতিহ্য। কিন্তু আমরা সেদিন দেখি যে বিভিন্ন জীবজন্তুর মুখোশ পরে রং মেখে বিভিন্ন অশ্লীল নাচ, গান এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের রূপ পরিবর্তন করে যারা বানরের মুখোশ, শিয়ালের মুখোশ, বাঘের মুখোশ পরে আনন্দ পায়, তারা আসলে জাতিকে কোন মেসেজটা দিতে চায় আমাদের জানা নেই। তারা কি বোঝাতে চায় যে আমরা যে বৎসর আসতেছে নতুন বর্ষ, এই বর্ষে আমরা জাতির সাথে কুকুরের মতো আচরণ করব, আমরা বাঘের মতো আচরণ করব, আমরা সাপের রূপ ধারণ করব, আমরা শৃগালের মতো পাগলামি করব? এটাই কি তারা আমাদেরকে দিতে চায়? আসলে এগুলোর সাথে আমাদের ধর্ম এবং সংস্কৃতির কোনো সংযোগ নেই। আমরা নববর্ষ পালনের বিরোধী না, কিন্তু সেটা যাতে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মকে বাদ দিয়ে না হয়। আমাদের আহ্বান থাকবে যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে যে কোনো অনুষ্ঠান সেটা ইসলামিক কালচারকে প্রাধান্য দিয়েই হতে হবে এবং আমাদের মন মানসিকতা, আমাদের তৎপরতা যাতে আল্লাহমুখী হয়, ইসলামমুখী হয়, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। তো সেই নববর্ষ, নতুন বাংলা বর্ষে আমরা পদার্পণ করলাম। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি তিনি যেন নতুন বর্ষে আমাদের জীবনকে সমৃদ্ধির দুয়ারে নিয়ে যান, আমাদেরকে বরকত দিয়ে ভরে দেন এবং সকল প্রকার বালা মুসিবত থেকে আমাদের জাতিকে হেফাজত করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইগণ, আমি সূরা ইউসুফ থেকে আলোচনা করছিলাম। গত জুমায় আমরা ৭৬ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। এই আলোচনায় আমরা দেখেছি যে ইউসুফের 11 ভাই ইউসুফের দরবারে আসলো দ্বিতীয়বারের মতো খাদ্য সংগ্রহের জন্য। ইউসুফ তাদেরকে চিনতে পারলেও তারা কিন্তু ইউসুফকে চিনে নাই। ইউসুফ যথারীতি তাদেরকে খাবার দিলেন এবং তার ছোট ভাইকে আটকানোর কৌশল হিসাবে তিনি তার ভাইয়ের খাবারের মধ্যে একটা
দামি স্বর্ণের বাটি সেখানে রেখে দিলেন এবং এটা চুরি হয়েছে এই মর্মে ঘোষণা করলেন। আর ওই বাইদের শরীয়ত অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী ফয়সালা হলো যে চুরির মাল যার কাছে পাওয়া যাবে তাকে বাদশার দরবারে বন্দি অবস্থায় থাকতে হবে, সে আর দেশে ফেরত যেতে পারবে না। সেই হিসেবে, সেই পরিকল্পনার এই অংশ হিসেবে ইউসুফের নিজ সহোদর ভাই বিনিয়ামিনের রসদ সামগ্রীতেই ওই বাটিটা পাওয়া গেল এবং পাওয়ার সাথে সাথে তাকে চোর সাব্যস্ত করে তাদের ফয়সালা অনুযায়ী বলা হলো যে সে এখন আর ফেরত যেতে পারবে না। বাকি ভাইরা ইচ্ছা করলে চলে যেতে পারে, তাদের যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নেই, কিন্তু বিনিয়ামিন ইউসুফের ছোট ভাই, তার এখন যাওয়া কোনো সুযোগ নেই। এবং এইভাবে এই ছোট ভাই যখন ধরা পড়ে গেল চুরিতে, তখন ভাইরা নিজেদের আত্মপক্ষ সমর্থনের জন্য তারা তো ইউসুফকে চিনে না, কিন্তু ইউসুফের সামনেই তারা যেই উক্তিটা করল, যে অপবাদটা দিল, আল্লাহ তাআলা এই আয়াতটা এখানে তুলে ধরেছেন, তাদের কথাটাই আল্লাহ তাআলা এখানে কোট করেছেন। ইউসুফের ভাইরা চুরির এই বাটি ধরা পড়ার পরে যে মন্তব্যটা করল, তারা বলল, قالوا إن يسرق فقد سرق أخ له। তারা বলল যে সে যদি চুরি করে থাকে, তার ভাইও আগে এইভাবে চুরি করেছিল। قالوا إن يسرق فقد سرق أخ له من قبل। তারা বলল যে এই যে ছোট ভাই আজকে চুরিতে ধরা পড়েছে, তার বড় ভাই একজন ছিল, সেও এরকম চুরিতে ধরা পড়ছিল। কথাটা বলতেছে ইউসুফের সামনে। ইউসুফকে তো তারা চেনে না, কিন্তু ভাইয়ের সাথে সাথে তারা ইউসুফকেও চোর হিসাবে সাব্যস্ত করতে লাগলো। তারা বলল যে ক্বালু ইন ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল লাহু মিন ক্বাবলু فسرها يوسف في نفسه ولم يبدها لهم। ইউসুফ এটা শোনার পরে তার মনে মনে খুব রাগ হলেও, যেহেতু তাকেও চোর বলা হচ্ছে, তিনি তো রাগান্বিত হওয়ারই কথা, কিন্তু তিনি এটা বাহ্যিকভাবে প্রকাশ করলেন না। তিনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন। তিনি তো উত্তেজিত হয়ে যেতে পারতেন যে বেয়াদব, তোমরা আমার দেশে এসে কাকে কি বলছো, হ্যাঁ, কিন্তু তিনি এটাকে সহ্য করলেন এবং তিনি বললেন, ক্বাল আনতুম শাররুম মাকানা ওয়াল্লাহু আ'লামু বিমা তাসিফুন। তারা বলল, সে ইউসুফ মনে মনে বলল যে তোমাদের অবস্থান কত নিকৃষ্ট, তোমরা যা বলছো কত নিকৃষ্ট কথা তোমরা বলছো, অথচ আল্লাহ এই সম্পর্কে সবচেয়ে বেশি অবগত আছেন। তিনি এই চরম অপবাদ মুখ বুজে তিনি সহ্য করলেন। এখান থেকে আমরা যেটা শিক্ষণীয় বিষয়, সেটা হলো সব কথার উত্তর সব জায়গায় দেওয়ার প্রয়োজন নাই, সময়ের অপেক্ষা করতে হবে। ইউসুফ যদি এখানে উত্তেজিত হয়ে যেতেন, তাহলে তার পরবর্তী পরিকল্পনাটা কার্যকরী হতো না। এই জন্য তিনি এটা নীরবে হজম করলেন এবং এটার জন্য তিনি আল্লাহর দিকে ফিরে গেলেন। আল্লাহু আ'লামু বিমা তাসিফুন, যে তিনি বললেন যে সে সম্পর্কে আল্লাহই ভালোভাবে অবগত আছেন। তোমরা যেটা বলছো যে ছোট ভাইকে চোর বানাচ্ছ, আমাকে চোর বানাচ্ছ, কিন্তু আসলে ইউসুফকে চোর বলার একটা ঘটনা আছে, যদিও এটা কোরআনে সরাসরি নেই, কিন্তু অন্যান্য বিভিন্ন গ্রন্থের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়। সেটা হলো ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট্ট ছিলেন, তখন তিনি তার ফুফুর কাছেই থাকতেন।
ইয়াকুব আলাইহিস সালামের বোন ফুফু, এই ফুফু তাকে এত বেশি ভালোবাসতো যে তাকে ছাড়তে চাইতো না, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তাকে নিয়ে আসার চেষ্টা করতেন। এই অবস্থায় ফুফু একদিন তার কোমরে একটা বেল গুঁজে দিলেন, কারণ তাদের দেশে আইন ছিল যে চুরাই কোনো জিনিস পাওয়া গেলে সে আর যেতে পারত না, তাকে বন্দী হয়ে থাকতে হতো। এই জন্যে ছোট্ট বালক ইউসুফের কোমরে সে একটা বেল গুঁজে দিল, এবং ইয়াকুব আলাইহিস সালাম যখন তাকে নেওয়ার চেষ্টা করলো, তখন এই বেলটা সে ইউসুফের কোমর থেকে বের করে বলল যে এই তো এখন চোরের জিনিস পাওয়া গেছে, এই জন্য তাকে আর নেওয়া যাবে না। আসলে ইউসুফ তো চুরি করে নাই, কিন্তু তাকে আটকানোর জন্য তার ফুফু এই পদক্ষেপটা নিয়েছিল। তো তার এই ভাইয়েরা এই কথাটা জানতো যে ইউসুফও এক সময় চোরের অপবাদে এভাবে বন্দী হয়েছিল। এই জন্য সে বলল যে আজকে যে তার ছোট ভাই চুরি করেছে এটা নতুন কথা না, তার বড় ভাই একজন ছিল, সেও এরকম চুরির কারণে ধরা পড়েছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এটাকে হজম করলেন। এরপরে قالوا يا أيها العزيز إنا له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين। তারা বলল যে হে আজিজ, তারা ইউসুফকে আজিজ হিসাবে সম্বোধন করলো যে আপনি তো তাকে রেখে দিচ্ছেন ছোট ভাইকে, কিন্তু তার পিতা হলো বড় বৃদ্ধ, আপনি তার স্থলে আমাদের কাউকে রেখে দেন। যেহেতু একজনকে আপনি আটকাবেন, তাইলে আপনারা আমার ছোট ভাইকে না রেখে আপনি আমাদের যে কোনো একজনকে এই অপরাধে রেখে দেন, যেহেতু ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তো আপনাকে দেখেছি যে আপনি সৎকর্মশীল, অর্থাৎ রাজাকে তারা সুপারিশ করতেছে যে ভাইকে না রেখে যাতে তাদের যে কোনো একজনকে রাখা হয়। কিন্তু এর জবাবে ইউসুফ আলাইহিস সালাম বললেন قال معاذ الله أن نأخذ إلا, যে আমি আল্লাহ তাআলার কাছে পানা চাই যে একজনের অপরাধে আরেকজনকে কিভাবে রাখা সম্ভব। আমরা যাকে পেয়েছি, যার কাছে মাল পাওয়া গিয়েছে তাকেই তো রাখতে হবে, আরেকজনকে রাখার কোনো সুযোগ নেই। এবং তিনি বললেন যে এরকম জুলুম আমি করতে পারবো না, আমি এর কাছ থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই। ইন্না ইযাল্লা যালিমুন, কারণ তা করলে আমরা জালিম হিসাবে অবহিত হব, পরিগণিত হব। এখান থেকে বোঝা যায় যে একজনের শাস্তি আরেকজনকে দেয়া যায় না। আমাদের দেশে অনেক সময় মামলা আছে ছেলের নামে, তাকে পাওয়া যাচ্ছে না, এখন বাবাকে ধরে নিয়ে যায়, মাকে ধরে নিয়ে যায়, ভাইকে ধরে নিয়ে যায়। এক আজীব যে কাজটা হাজার হাজার বছর আগে কোনো শাসক করে নাই, আমরা আধুনিক সভ্যতার যুগে এসে একজনের শাস্তি আর একজনকে দিতে যাচ্ছি। এবং এরপরে ইউসুফ যখন এই কথা প্রত্যাখ্যান করলেন, তখন তারা পরামর্শ করতে লাগলো। فَلَمَّا اسْتَيْأَسُوا مِنْهُ خَلَصُوا نَجِيًّا, যখন তারা তার ব্যাপারে নিরাশ হলো, তখন তারা পরামর্শ করার জন্য একত্রে মিলিত হলো। قَالَ كَبِيرُهُمْ أَلَمْ تَعْلَمُوا أَنَّ أَبَاكُمْ, তারা বলল যে তাদের যে বড়জন, সে বড় ভাই বলল যে তোমরা কি জানো না যে আমাদের বাবা আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, قَدْ أَخَذَ عَلَيْكُمْ مَوْثِقًا مِنَ اللَّهِ, আল্লাহর নামে আমাদের কাছে তিনি অঙ্গীকার করেছিলেন যে আমরা ভাইয়ের নিরাপত্তা দেব। وَمِنْ قَبْلُ مَا فَرَّطْتُمْ فِي يُوسُفَ, ইতিপূর্বে তোমরা ইউসুফের ব্যাপারে যে অন্যায় করেছ, এরকম অন্যায় যাতে না হয় এই জন্য তারা আমাদের কাছ থেকে
অঙ্গীকার নিয়েছিলেন আমাদের পিতা। এই জন্য তারা বলল যে ফালান আবরাহাল আরদা হাত্তা, যতক্ষণ আমার পিতা আমাকে অনুমতি না দিবেন, হাত্তা ইয়াযানা লি আবি আও ইয়াহকুম আল্লাহু লি, যতক্ষণ আমার পিতা আমাকে অনুমতি না দিবেন অথবা আল্লাহ আমার ব্যাপারে কোনো ফয়সালা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এ দেশ ছেড়ে চলে যাব না, আমি এই স্থান আমি ত্যাগ করব না, বাদশাহ দরবার থেকে আমি চলে যাব না। এই কথা বড় ভাই বলল এবং তিনি বলল যে ও হুয়া খায়রুল হাকিমিন, তিনি সর্বোত্তম ফয়সালাকারী, আল্লাহ তাআলার ফয়সালাই সর্বোত্তম। তিনি এই বড় ভাই বলল যে আমি এই দেশ ছেড়ে যাব না, আমি বাবাকে মুখ দেখাবো কিভাবে? তিনি আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমরা তার নিরাপত্তা দেব, কারণ ইতিপূর্বে আরেক ভাইকে আমরা এভাবে বাবার কাছ থেকে মুছে গিয়েছে, সে খুঁজে পাচ্ছে না। এখন ছোট ভাইয়ের ব্যাপারেও যদি একই অবস্থা হয় তাহলে আমরা তার কাছে ফেরত যেতে পারবো না। এই জন্য সে বলল যে ইরজিউ ইলা আবিকুম, তোমরা তোমাদের পিতার কাছে চলে যাও। তোমরা ভাইদেরকে তিনি বললেন যে তোমরা চলে যাও, কিন্তু আমি যাব না। ফাকুলু ইয়া আবানা ইন্না আবনাকা সারাকা, এবং তাকে বলো হে আমাদের বাবা যে আপনার ছেলে, ইন্না আবনাকা সারাকা, আপনার ছেলে তো চুরি করেছে, আমরা কি করব? ওয়ামা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওয়ামা কুন্না লিল গায়বি হাফিজিন, আমরা তো এই বিবরণটাই দিলাম আপনার ছেলে চুরিতে ধরা পড়েছে, আর আমরা তো গায়েব জানি না, আমরা তো দৃশ্যের ব্যাপারে কোনো সংরক্ষণকারী নই। এজন্য এবং আমাদের এই কথাটা সত্য কিনা আপনি যাচাই করেন। ওয়াসআলিল কারায়াতিল্লাতী কুন্না ফিহা, আপনি জনপদের আমাদের সাথে আমাদের সফর সঙ্গী যারা এসেছে তাদের কাছ থেকে আপনি যাচাই করেন, তাদের কাছ থেকে জিজ্ঞেস করেন, সেই যাত্রী দলকে জিজ্ঞেস করেন। ওয়ালিরাল্লাতী আকবালনা ফিহা, আমরা যাদের সাথে এসেছি তাদের সাথে যাত্রী দলকে আপনারা জিজ্ঞেস করেন। ওয়া ইন্না লাসাদিকুন, আমরা তো সত্য কথাই বলছি, আমাদের কথা সত্য কিনা এটা আপনি জিজ্ঞেস করে দেখুন। বাবার কাছে তারা এই কথাটা বলল। এই কথা শোনার পরে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা আমাদের মন বলছে যে তোমাদের মন তোমাদেরকে একটা বিষয় সাজিয়ে দিয়েছে, তোমরা আবার আমার কাছে বানানো কথা বলছো। কারণ আসলে গায়েবের খবর তো কারো জানা নাই। নবী হওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালামও প্রকৃত ঘটনা জানেন না যে এরা কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, কিন্তু আগের ঘটনার ধারাবাহিকতায় তিনি বুঝতে পারলেন যে তার এই অসৎ ছেলেরা তার কাছে আবার নতুন নাটক সৃষ্টি করেছে। এই জন্য তিনি বললেন যে তোমাদের মন আনফুসুকুম আমরা, তোমাদের মন তোমাদেরকে একটা ঘটনা সাজিয়ে দেওয়ার জন্য বলেছে, কিন্তু আমার দায়িত্ব হলো ফাসাবরুন জামিল, আমি ধৈর্য, উত্তম ধৈর্য ধারণ করব। আমার কাজ হলো এখন ধৈর্য ধারণ করা। আসলে নবীরা তো বিপদে মূর্ছে পড়েন না, তারা ধৈর্য ধারণ করেন। এখান থেকে তিনি বললেন যে ফাসাবরুন জামিল, আমি সুন্দর ধৈর্য যেটা, উত্তম ধৈর্য যেটা, সেটাই আমি অবলম্বন করব। আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিয়া ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম, হয়তো আল্লাহ তাআলা আমার এই ধৈর্য ধারণের বিনিময়ে একসঙ্গে সবাইকে আমার কাছে নিয়ে আসতে পারেন, কারণ তিনি আলিমুল হাকীম, তিনি সব জানেন এবং সব তার জ্ঞানের মধ্যে আছে। আমি তো আসলে প্রকৃত ঘটনা জানি না, আমি বান্দা হিসাবে আল্লাহ তাআলার
ফয়সালার উপর নির্ভর করা, এটাই আমার দায়িত্ব। তাহলে তিনি মানব জাতির উদ্দেশ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যে গুরুত্বপূর্ণ বিষয়টা ঘোষণা করলেন সেটা হলো সবরুন জমিল, উত্তম ধৈর্য, সুন্দর ধৈর্য। এই ধৈর্যের ব্যাপারে আমাদের আজকের একটু আমি আলোচনা করতে চাই। আসলে সবর এবং ধৈর্যটা হলো মুমিনের যে কোনো মৌলিক গুণ এবং এটি বিশুদ্ধ আকীদার একটি অংশ। আমি ইমানদার কিনা, আমার মধ্যে ইমানের পাওয়ার কতটুকু, এটা প্রমাণিত হয় সবরের মাধ্যমে। এবং এই সবরটা এত বেশি গুরুত্বপূর্ণ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোরআনে প্রায় 90 জায়গায় সবর সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলেছেন। তাহলে সবরের আলোচনা কোরআনের অনেক জায়গায় জুড়ে জড়িত। সবর মানে হলো অন্তরের অস্থিরতা থেকে, জিহ্বাকে অভিযোগ করা থেকে, বিপদে গাল এবং বুক চাপড়ানো থেকে বিরত থাকা, সুন্দর এবং অনুত্তম কাজ থেকে বিরত থাকা, বিপদ ও বালা মুসিবত সুন্দরভাবে মোকাবেলা করা এবং দারিদ্র বিপদে অন্যের মুখাপেক্ষী না হয়ে আল্লাহ তাআলার সাহায্য কামনা করা, এটাই হলো সবর। সবর ইমানের গুরুত্বপূর্ণ শাখা। সবরবিহীন ইমান খুবই দুর্বল। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের মধ্যে কেউ কেউ আছে, ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, যে মানুষের মধ্যে কোনো মানুষ আছে যারা ইবাদতের সীমানায় দাঁড়িয়ে থাকে, অর্থাৎ ইবাদত বন্দেগী করে তারা দ্বিধাদ্বন্দ্বের সাথে। ফাইন আসাবাহু খায়রুন নিতমান্না বিহি, তাদের সামনে যখন কোনো মঙ্গল হয় তখন ওয়াইন আসাবাতহু ফিতনাতুন নিনকালাবা আলা ওয়াজহি, তখন তাদের কোনো মঙ্গল হলে তারা সেখানে প্রশান্তি লাভ করে, আর কোনো বিপর্যয় ঘটলে তারা আবার আগের অবস্থায় ফিরে যায়। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, যে পূর্ব অবস্থায় ফিরে যায় সে আসলে ইহকাল এবং পরকালে উভয় জায়গায় সুস্পষ্ট ক্ষতির মুখোমুখি হয়। এই জন্য কোনো বিপদ আপদ হলে অস্থির হলে কোনো লাভ নেই, বরং এটা দুই দিকেই ক্ষতি। একদিকে দুনিয়ার ক্ষতি, অন্যদিকে আখিরাতের ক্ষতি। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে মানুষের ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার তরফ থেকে হয়ে থাকে, একথা বিশ্বাস করা এবং সেখানে সওয়াবের অন্বেষণ করা, বিপদ আপদের জন্য আল্লাহর দরবারে সওয়াব পাওয়া যাবে, একথা উপলব্ধি করার নামই হলো সবর। যে আমার উপর কোনো বিপদ হয়েছে, এর বিনিময়ে আমি আল্লাহর কাছে পাবো, এটা আশা করা, এটার জন্য অপেক্ষা করা, ধৈর্য ধারণ করা, এটাই হলো সবর। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, যাকে আল্লাহ কোনো নিয়ামত দিয়ে তা কেড়ে নিয়েছেন, তার পরিবর্তে তাকে সবর দান করেছেন। ছিনিয়ে নিয়ে যা করেছেন, যেটা দান করেন সেটা তার চেয়ে উত্তম। অর্থাৎ দুনিয়ার ক্ষতির বিনিময়ে যদি কেউ সবর করে, তাহলে যেটা বিনিময় পাওয়া যায় সেটা যেটা হারিয়ে গেছে তার চেয়ে অনেক বেশি উত্তম। এবং আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ঘোষণা করেছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। ধৈর্য ধরা মানে আল্লাহকে সাথে রাখা, আল্লাহ আমার সাথে থাকুক, এটা যদি আমি চাই তাহলে বিপদে আমাকে অটল অবিচল থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ ধৈর্যের চেয়ে উৎকৃষ্ট এবং ব্যাপকতর কোনো জিনিস কাউকে দেননি। কোনো বান্দাকে যদি ধৈর্য দিয়ে থাকেন তাহলে আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি সবচেয়ে উৎকৃষ্ট জিনিসের সম্পদ সে লাভ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সবরকে আমরা জীবন জীবিকার সর্বোত্তম মাধ্যম হিসেবে পেয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঈমানের ক্ষেত্রে সবরের উদাহরণ হলো দেহের মধ্যে মাথার মতো।
তিনি আরো বলেন, যার ধৈর্য নেই তার ঈমান নেই। কারণ ঈমানের একটা গুরুত্বপূর্ণ শাখা হলো তাকদীরে বিশ্বাস, আল্লাহর ফয়সালার উপর বিশ্বাস। তাহলে আল্লাহ সব করেন, আল্লাহ ভালো মন্দ লাভ ক্ষতির মালিক, এটা যদি কারো অন্তরে বিরাজমান থাকে তাহলে সে অধৈর্য হওয়ার কোনো সুযোগ নেই। ধৈর্য ধারণের বিভিন্ন রূপ হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে। যেমন 3 ধরনের ধৈর্য আছে যেগুলো ধারণ করাটা ওয়াজিব। এই ক্ষেত্রে যদি আমরা ধৈর্য অবলম্বন না করি তাহলে ওয়াজিব লঙ্ঘন হবে। 1 নম্বর হলো আল্লাহর আদেশের উপর সবর করা। আল্লাহ যা আদেশ করেছেন সেটা ঠিকমতো মানা, সেটার উপর অটল থাকা, অবিচল থাকা, সেটা লঙ্ঘন না করা, এটা সবরের অংশ। আল্লাহ আদেশ করেছেন নামাজ পড়তে, রোজা রাখতে, হজ করতে, হারাম থেকে বেঁচে থাকতে, পর্দা রক্ষা করতে, কবিরা গুনাহ না করতে। এগুলো না করতে পারা এটা হলো সবরের পরিচয়। এতটুকু সবর করা, এই আল্লাহর আদেশের উপর ইস্তেকামত থাকা, এটা হলো ওয়াজিব সবর। 2 নম্বর হলো আল্লাহ যা নিষেধ করেছেন সেটা ত্যাগ করা, সেটা না করা। করাটাও ইবাদত, না করাটাও ইবাদত। আল্লাহর কাছে সিজদা দেওয়াটা ইবাদত, মাজারে সিজদা না দেওয়াটা ইবাদত। আল্লাহর কাছে চাওয়াটা ইবাদত, কোনো ব্যক্তির কাছে না চাওয়াটা ইবাদত। আল্লাহ সাহায্য করতে পারেন এটা মনে করাটা ইবাদত। দুনিয়ার কেউ কারো কোনো উপকার করতে পারে না এটা মনে করাটাও ইবাদত। তাহলে ইবাদতের দুটো দিক, সবরের দুটো দিক। একটা হলো ভালো জিনিস করতে হবে, খারাপ জিনিস থেকে ফেরত আসতে হবে। আমি নামাজও পড়লাম, গানের অনুষ্ঠানেও গেলাম, তাইলে সবর হলো না। আমাদের অনেক ভালো মানুষ আছে, একদিকে দান খয়রাতও করে, আবার কোনো বাজে অনুষ্ঠানেও সেখানেও স্পন্সর হয়। যে ফুটবল ম্যাচ হবে সে স্পন্সর হয়ে গেল, অথচ সে মসজিদেও দান করে। তাহলে হারাম থেকে বেঁচে থাকা আর হালালের উপর টিকে থাকা এটা সবরের অংশ। আর সবরের আরেকটা পরিচয় হলো বিপদ আপদে সবর করা, তকদিরের উপর নির্ভর করা। বিপদ তো আসবেই, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো বিপদ কারো উপর আসতে পারে না। ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, যারা এই অবস্থায় বিপদের মুহূর্তে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের উপর রাখবেন, তাদের অন্তরকে হেদায়েতের দিকে ঝুঁকে দেবেন। তারা একটা সঠিক ফয়সালার দিকে অটল অবিচল থাকতে পারবে। এই জন্য বিপদে যারা আল্লাহর উপর নির্ভর করবে, তাওয়াক্কুল করবে, ধৈর্য ধারণ করবে, অস্থির হবে না, আল্লাহ তাআলা তাদের জন্য একটা ভালো ফয়সালা রেখেছেন। সেটা হলো পরবর্তী পদক্ষেপগুলো সে আর ভুল করবে না। আসলে প্রথমে তো ভুল একটা থেকে আরেকটা শুরু হয়। এই জন্য এই ভুলের মিছিল আর শুরু হবে না যদি সে সবর করে। এতটুকু সবর করে, 3টে জিনিসের উপর সবর করা। একটা হলো আল্লাহর আদেশকে মেনে চলা, 2 নম্বর হলো আল্লাহর নিষেধকে প্রত্যাখ্যান করা, 3 নম্বর হলো বিপদ মুসিবতকে আল্লাহর ফয়সালা মনে করা। এই 3টে জিনিস হলো আমাদের উপর ওয়াজিব, এটাকে ওয়াজিব সবর বলা হয়। আর একটা সবর আছে হারাম। যেমন কেউ যদি অবৈধ কোনো নিয়ত করে, খারাপ কোনো কাজের সিদ্ধান্ত নেয় যে আমি অমুককে বিয়ে করতে না পারলে আমি না খেয়ে মারা যাব, এইরকম কিছু ধৈর্যশীল মানুষ আছে কিনা? এই ম্যাচে যদি আমরা জিততে না পারি আমি আত্মহত্যা করব, এইরকম কিছু কষ্ট সহ্য করার মানুষ আছে। অবৈধ কাজের কোনো নিয়ত করা যাবে না, ধৈর্য ধারণ করা যাবে না, এটা হারাম। যে কাজটা জায়েজ নাই, আল্লাহ পছন্দ করেন না। অনশন ধর্মঘট যেটা বলে, যে দাবি আদায়ের জন্য না খেয়ে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, আত্মহত্যা করা, এটা জায়েজ নাই। অনশন করার জন্য তো ধৈর্য লাগে। একটা মানুষ 40 দিন পর্যন্ত না খেয়ে বাঁচতে পারবে,
তাহলে 40 দিন যে সে ধৈর্য ধরে কষ্ট করলো, এই কষ্ট তার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা এটাকে হারাম করেছেন। নিজের নফসের উপর এইভাবে কষ্ট দেওয়া অবৈধভাবে। অনেকেই প্রতিজ্ঞা করে যে তোমাকে না পাওয়া পর্যন্ত আমি চুল কাটবো না, নখ কাটবো না, গোসল করবো না। এরকম কিছু ধৈর্যশীল লোক আছে কিনা? এইগুলো জায়েজ নাই। এই ধরনের হারাম ধৈর্য ধারণ করা যাবে না। আরেকটা ধৈর্য আছে যে আমার আশেপাশে সব অন্যায় চলতেছে, খারাপ কাজ চলতেছে, অশ্লীলতা চলতেছে, আমি কোনো কিছু বলি না, বলে যে ধৈর্য ধরো। এইরকম ধৈর্য ধরাটা হারাম। আপনি নামাজি, আপনার ফ্যামিলির মেম্বাররা মেয়েরা পর্দা মানে না, আপনি ধৈর্য ধরে বসে আছেন। আপনি তাহাজ্জুদ আদায় করেন, আপনার বাড়িতে মেহেদি অনুষ্ঠান চলে, ছেলে মেয়ে একসাথে নাচানাচি করে, আপনি ধৈর্য ধরে বসে আছেন, আপনি কিছুই বলতেছেন না। এই ধরনের ধৈর্য হারাম। কোথাও কোনো অন্যায় দেখলে, অশ্লীলতা দেখলে, আল্লাহর নাফরমানিমূলক কর্মকাণ্ড দেখলে সেখানে চুপ করে বসে থাকা, কোনো প্রতিবাদ না করা, এটা ধৈর্য নয়, এটা হারাম। ওই অবস্থায় সাধ্যমতো হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দিতে হবে। সেটা না পারলে মুখে প্রতিবাদ করতে হবে। আর সেটাও না পারলে অন্তরে ঘৃণা করতে হবে। অন্তরে ঘৃণা করা মানে হলো সেটা কিভাবে বন্ধ করা যায় তার জন্য সলা পরামর্শ করা, সেটাকে মেনে নেওয়া না। আমরা অন্তরে ঘৃণা বলতে বুঝি যে আমার ক্ষমতা নাই, বাস যেভাবে চলুক, আমার কি করার আছে, এতটুকু হবে না। এতটুকু না হলে আমার ঈমানটাই প্রশ্নের সম্মুখীন। এই জন্য হারাম কাজে ধৈর্য অবলম্বন করা যাবে না, এটা জায়েজ নাই। আরেকটা ধৈর্য আছে মুস্তাহাব, সেটা হলো কেউ আমার উপর অন্যায় করলো, আমাকে অন্যায়ভাবে প্রহার করলো, আমার ক্ষমতা আছে তাকে উপযুক্ত প্রতিশোধ নেওয়ার, কিন্তু আমি সেটা করলাম না। আল্লাহর ওয়াস্তে তাকে আমি মাফ করে দিলাম বা আমি ধৈর্য ধারণ করলাম। এটা যদি করা হয় এটা মুস্তাহাব। অন্যায়ের প্রতিবাদে সমান প্রতিশোধ নেওয়াটা অন্যায় না, এতটুকু প্রতিশোধ নেওয়ার অধিকার আছে। কিন্তু সেটা যদি আমি না নিয়ে ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলা এর বিনিময় আমাকে দিবেন। আমরা ধৈর্য ধারণ করি কখন? যখন প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকে না। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরে যদি ধৈর্য ধারণ করে সেটার জন্য সওয়াব পাওয়া যাবে। এখন ক্ষমতা না থেকে যদি আপনি ধৈর্য ধারণ করেন তাহলে সেটা তো অসহায়। যেমন অনেকেই টাকা হলাদ দিছে, এখন আর উদ্ধার করতে পারে না, বলে যে আমি দান করে দিলাম। তো এই ধরনের দান তো কোনো কাজে আসবে না। এই জন্য ক্ষমতা থাকা অবস্থায় সেটার ব্যবহার না করা, এটা হলো ধৈর্যের পরিচয়। আর আল্লাহ যে সঠিক পথের সন্ধান দেন বলছেন যে ওয়ামান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, যে তাকে তার অন্তরকে তিনি সঠিক পথের দিকে পরিচালিত করেন যদি আমরা আল্লাহর হুকুমের উপর, আল্লাহর ফয়সালার উপর অটল থাকি। সেটার অর্থ হলো যে আমি যে কোনো বিপদ, যত বড় বিপদেই হোক না কেন, আমি মনে করব যে এটা আল্লাহ তাআলার ফয়সালা, এটা আল্লাহর হুকুম ছাড়া তো আসতে পারে না, এটার জন্য কেউ দায়ী না, এটা আল্লাহর হুকুম ছিল, এই জন্য এটা হচ্ছে। আমার তাড়াতাড়ি আমার মনের মধ্যে এই ধারণাটাই চলে আসবে। আমি তাৎক্ষণিকভাবে কাউকে ব্লেম না করে আমি ডাইরেক্ট ফিরে যাব আল্লাহর কাছে। এটা হলো হেদায়েতের লক্ষণ। যখন আমি মনে করব যে আল্লাহর হুকুম ছাড়া হয়নি, তখন আমার মন, যেটা প্রচণ্ড উত্তেজনা, সেটা অনেকটা স্তিমিত হয়ে যাবে। 2 নম্বর হলো আমার মন খারাপ করবে না, আমি অস্থির হব না। বিপদ এবং মুসিবতকে আমি স্বাভাবিক এবং সহজভাবে গ্রহণ করার সুযোগ পাব। বিপদের বিনিময়ে আমি প্রতিদান পাওয়ার আশা করব এবং আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করব। আত্মসমর্পণ করলে আল্লাহ তাআলা আমাকে বিনিময় দিবেন। আর আমি আমার মুখ দিয়ে উচ্চারিত হবে, বলিষ্ঠভাবে আমি উচ্চারণ করব যে কোনো বিপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আল্লাহর কাছ থেকে সব কিছু আসে,
আর আল্লাহর কাছেই যেহেতু আমাদেরকে ফেরত যেতে হবে, সুতরাং আমি অস্থির হলে কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং দৃঢ়তা অবলম্বন করো। এখানে ধৈর্যের পরে আসবিরু ওয়াসাবিরু, ধৈর্য করো, আবার সেই ধৈর্যের উপর এটাকে ধারণ করো। ধৈর্যকে তুমি তোমার গুণ হিসাবে, তোমার চরিত্রের বৈশিষ্ট্য হিসাবে এটাকে অবলম্বন করো, এবং এভাবে অবলম্বন করতে পারা, এটাই হলো তাকওয়ার পরিচয়। যিনি যত বেশি তাকওয়াবান হবেন, তিনি আল্লাহ তাআলার ফয়সালার উপর তত বেশি নির্ভর করতে শিখবেন। এবং আল্লাহ বলছেন, তুমি ধৈর্য ধারণের মাধ্যমে যে তাকওয়াটা অর্জন করবে, লাআল্লাকুম তুফলিহুন, এটাই তোমার সত্যিকার সফলতা। তুমি মনে করছো তোমার অনেক লস হয়ে গিয়েছে, কিন্তু কোনো লস হয় নাই। আমি তোমার সফলতা চাই, এই জন্যেই তোমাকে আমি এই মুসিবতের সম্মুখীন করেছি। পরীক্ষা যত কঠিন, তার সুফল তত উন্নত। এই জন্য নবীরা সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনটাই ছিল বিপদ মুসিবতে পরিপূর্ণ। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জাতির পিতা করেছেন। তাহলে এভাবে পরীক্ষার মাধ্যমে আসলে মানুষের প্রমোশন হয়, এবং আমার ঈমান আছে কিনা এটা প্রমাণ হবে, আমি ধৈর্য ধারণের ক্ষমতা আমার বলিষ্ঠ হচ্ছে কিনা, হাসি মুখে বিপদকে মোকাবেলা করার বৈশিষ্ট্য আমি লাভ করতে পারছি কিনা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সব কিছু মেনে নেওয়ার সহজাত প্রবণতা আমার অন্তরে সৃষ্টি হয় কিনা, আমি কষ্ট, মুসিবত, নির্যাতন এইগুলোকে আমার প্রমোশনের মাধ্যম হিসেবে মনে করি কিনা। এই জন্য কোনো গালি, কোনো নিন্দাবাদ, কোনো দোষারোপ, এগুলোকে আমরা কোনো পাত্তা দেওয়ার প্রয়োজন নাই। কেউ যদি অন্যায়ভাবে আমাকে ভুল বুঝে, আমাকে দোষারোপ করে, আমাকে হিংসা করে, আসলে আমার কোনো ক্ষতি হয় না, বরং যেই ব্যক্তি করে তারই ক্ষতি হয়। এজন্য গুনাহ মাফ হয় এর কারণে। কেউ যদি অন্যায়ভাবে আপনাকে হিংসা করে, আপনার নামে বদনাম করে, দোষারোপ করে, আপনি যেটা করেন নাই সেটা প্রচার করে, তাহলে এর কারণে আমার মধ্যে যদি গুনাহ থাকে, এটা মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবেন। এবং এভাবে নিন্দাকে পরোয়া না করলে আল্লাহ তাআলা তাকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছিয়ে দেন। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে অন্যান্য অনেক উপদেশের ভিতর এই উপদেশটাও দিয়েছেন যে, ছেলে তুমি ওয়াসবির আলা মা আসাবাকা, যে তুমি কি করো, যে বিপদ আসে সেই বিপদের উপর তুমি ধৈর্য ধারণ করো। কারণ এই ধৈর্য ধারণ করতে পারাটা, এটা হলো মিন আজমিল উমুর, এটা হলো বিশাল সংকল্পের বিষয়, এটা অনেক যোগ্যতার বিষয়, সবাই এটা পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন দুনিয়াতেই তাকে শাস্তি দেন। দুনিয়াতে কোনো বিপদ মুসিবত যখন হয়, বান্দার গুনাহ মাফ হয়, ওই বান্দাটা আল্লাহর কাছাকাছি পৌঁছে যায়। তাইলে বিপদ যত বড় হবে, বুঝতে হবে আমি আল্লাহর পছন্দের তালিকায় আছি। এটা আল্লাহ রসুলের ঘোষণা। কিন্তু যদি বান্দার অকল্যাণ চান, তিনি তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত রেখে কিয়ামতের দিন তার যথার্থ প্রাপ্য দেওয়ার প্রাপ্য দেন। অর্থাৎ দুনিয়াতে সে কোনো অসুবিধার সম্মুখীন হবে না, কিন্তু কিয়ামতের দিন সব তাকে বহন করতে হবে। এই জন্য কিছু কষ্ট যদি দুনিয়াতে চলে যায়, আসলে আখিরাতের পথটা সহজ হয়ে যায়। দুনিয়াতে যারা বড় বড় নাফরমান ছিল, সবাই কিন্তু দুনিয়ার বিপদ থেকে মুক্ত ছিল। আমরা শুনেছি যে ফেরাউন 400 বছর পর্যন্ত তার কোনো সর্দি কাশি পর্যন্ত হয় নাই। তো সে ক্ষুধা দাবি না করে কে করবে? এই জন্য কোনো বিপদ আসলে, মুসিবত আসলে আমরা আল্লাহকে যেভাবে ডাকি, আল্লাহর কথা যেভাবে স্মরণ হয়, স্বাভাবিক অবস্থায় কি সেভাবে হয়? এই জন্য এটা আল্লাহকে পাওয়ার একটা উসিলা, এটা একটা সুযোগ। কোনো মানুষ যদি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থাকে,
যতদিন সে বিছানায় পড়ে থাকলো প্রতিদিনই তার গুনাহ মাফ হচ্ছে, প্রতি সেকেন্ডের জন্য সে আল্লাহর কাছাকাছি চলে যাচ্ছে। এই জন্য এগুলো যদি আমরা অন্তরের মধ্যে রাখতে পারি তাহলে আমাদের অস্থির হওয়ার কোনো কারণ নেই। ধৈর্যের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিপদ আপদের ব্যাপারে ধৈর্য আমাদের সবার ধারণা আছে, এগুলো আমরা বুঝি। কিন্তু আরেকটা ধৈর্য আছে নিয়ামতের ধৈর্য। কোনো মানুষ যখন নিয়ামত লাভ করে, ক্ষমতা লাভ করে, পদবি লাভ করে, সম্মান লাভ করে, বেশি ধন সম্পদের অধিকারী হয়, তখন সে আল্লাহকে ভুলে যায় এবং এই ক্ষেত্রে মানুষ ভুল করে বেশি। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের সুসময়ে ধৈর্য ধারণ মুসিবতে ধৈর্য ধারণের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। সুসময়ে আল্লাহর নাফরমানি না করা মুসিবতে ধৈর্য ধারণের চেয়ে উত্তম। আজকে সমস্ত অশ্লীলতার স্পন্সর কারা? সব পয়সাওয়ালা, সব ধনী লোক, যাদের অভাব নাই। তাহলে সে নিয়ামতে আল্লাহ যে তাকে সম্পদ দিয়েছেন, ধন দিয়েছেন, তারা এটার নিয়ামত, এটা ধৈর্য ধারণ করতে পারলো না। ক্ষমতার অপব্যবহার করে কারা? যারা ক্ষমতা পেয়েছে। যার হাতে লাঠি আছে সে লাঠির কোনো সুব্যবহার করতে জানে না, অপব্যবহারই করে। তাহলে এভাবে ধৈর্য ধারণ করা সুসময়ে এটা কঠিন। সুদিনে ধৈর্যের পরিচয় হচ্ছে নিয়ামতের উপর পুরাপুরি নির্ভরশীল না হয়ে এবং তা যাতে ধোঁকায় পরিণত না করে, গর্ব অহংকার না করা, অকৃতজ্ঞ না হওয়া, এমনভাবে খুশি উদযাপন না করা যাতে আল্লাহ অসন্তুষ্ট হন। এই যে বিয়ের অনুষ্ঠানে আমরা বিভিন্ন অনইসলামিক নাজায়েজ অনুষ্ঠানের আয়োজন করি, এগুলো কারা করছে? যাদের নিয়ামত আছে, যার বাড়ি বড়, সম্পদ বড়, পদবি বড়, তার আয়োজনের পরিমাণও তত, নাফরমানির পরিমাণটাও তত বড়। সুতরাং নিয়ামত অর্জনে এইরকম ডুবে যাওয়া এটা আসলে ভুল। হারাম কাজে অর্থ, সম্মান, ক্ষমতা ব্যয় করা এটা হলো নিয়ামতের নাশকরি। আমার অর্থ আছে, এটা যদি আমি ভুল পথে খরচ করি তাহলে এটা নিয়ামতের অপব্যবহার হবে। তারপরে রিয়া থেকে নিজেকে মুক্ত রাখা, আল্লাহকে ভয় করে চলা, এটা হলো নিয়ামতের উপর ধৈর্য ধারণ। ধৈর্যের আদব হলো যে মুসিবতের প্রথম দফেই ধৈর্য ধারণ করতে হবে, প্রথম আঘাতটা সহ্য করার যোগ্যতা নিতে হবে। আমরা ধৈর্য অনেক সময় ধারণ করি, কিন্তু প্রথমেই গালাগালি, যা উল্টা পাল্টা যা বলার সব বলি ফেলি, বলার পরে আবার চিন্তা করি, ধৈর্য ধারণ করি। কিন্তু আল্লাহ রসুল বলছেন এটা না। ধৈর্যের আদব হলো প্রথম থেকে স্থির থাকা। সব বলে ফেলার পরে, লাথি দেওয়ার পরে সালাম করে আর কি লাভ? এই জন্য প্রথম স্টেপেই নিজেকে স্থির রাখতে পারা, এটা হলো ধৈর্যের আদব। মুসিবতের সময় বারবার ইন্না লিল্লাহ পড়তে থাকা। আপনি যখন আওয়াজ করবেন ইন্না লিল্লাহর আওয়াজটাই করতে থাকেন, তাহলে আর আজে বাজে গালিগালাজ, হা হুতাশ, চিল্লা পাল্লা এগুলো আর আসবে না। কারণ একটা স্লোগান তো মুখে থাকতে হবে, আপনি তার চুপ থাকতে পারবেন না। সেই চুপ থাকার জায়গায় বারবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বা অন্তরপক্ষে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ এটা পড়তে থাকাই ধৈর্যের আদব। আর মুসিবতের সময় নিজের জবান, অঙ্গ প্রত্যঙ্গ এবং পোশাক ঠিক রাখা। অনেক সময় মানুষ অস্থির হয়ে গেলে পোশাক আশাকের ঠিক থাকে না, মেয়েরা কাপড় চোপড়ের ঠিক থাকে না, ছেলেরা লুঙ্গি প্যান্টের ঠিক থাকে না। এটা করা যাবে না, এটা আদবের খেলা। যত বড়ই ক্ষতি হোক না কেন এটা আল্লাহর ফয়সালা মনে করে স্থির থাকতে হবে। গতকালকে আপনারা জানেন যে একটা দুঃখজনক ঘটনা এখানে সংঘটিত হয়েছে। একটা হেফজখানার একটা ছাত্র নামতে গিয়ে পড়ে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে তার মা বাবার কি কষ্ট এটা তো আমরা সবাই বুঝতে পারি, কিন্তু এক্ষেত্রে এত বড় বিপদ আসার পরও ধৈর্য অবলম্বন করতে হবে। এবং আমি দেখেছি তার মাকে, বাবা বিদেশে, মাকে দেখেছি, এই মহিলা ইসলামী জ্ঞান থাকার কারণে, কোরআনের নলেজ থাকার কারণে সে কিন্তু অস্থির হয়নি, সে স্বাভাবিক ছিল।
এবং কোনো এই ধরনের অবস্থায় মেয়েরা যেই মানে অস্থিরতা প্রকাশ করে, এটা তার আচরণে আমরা দেখি নাই, তাকে আমরা শান্তভাবে পেয়েছি। এবং এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। কারণ হতে পারে এই ছেলেটাই আপনার জান্নাতে যাওয়ার উসিলা। প্রত্যেক শিশু সন্তান মা বাবার জন্য জান্নাতের উসিলা। এই জন্য এত বড় বিপদ আপনাকে জান্নাতের বাসিন্দা বানাইতে পারে। তাই আল্লাহ তাআলার ফয়সালার উপর আমরা সবসময় নির্ভর করব। আমরা বাংলাদেশের মতো দেশে প্রতি মুহূর্তেই তো বিপদ। এই অবস্থায় কোরআন হাদিসের এই নলেজগুলো যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমরা ঠিকভাবে ইনশাআল্লাহ আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।